দেশে বর্তমান বিচারাধীন মামলার সংখ্যা ৩৩ লাখেরও বেশি। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিম্ন আদালতের বিচারাধীন মামলার সংখ্যা ২৮,১৬,৪৭৪টি এবং উচ্চ আদালতের ৪,৯৩,হাজার,৩১৫টি। এত লাখ লাখ মামলা রেখে শেখ হাসিনার বিশেষ নজর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার দিকে। রায় বের করতে মরিয়া হয়ে উঠেছেন শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৮ই ফেব্রুয়ারি। অথচ কাগজপত্র ডকুমেন্ট জালিয়াতি করে এ মামলাটি দায়ের করা হয়েছে। আর শেখ হাসিনার ইচ্ছায় লাখ লাখ মামলা রেখে এ মামলার কার্যক্রম চলেছে দিনের পর দিন। এর উদ্দেশ্য জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে আইন আদালতের অপব্যবহার করে জিয়া পরিবারকে হয়রানি করা। এর প্রমাণ একটি মামলার রায়ের দিন ঘোষণা করেই সঙ্গে সঙ্গে কথিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার নামে আরেকটি মামলার যুক্তিতর্কের দিন ধার্য করেছেন বিচারক। মামলার যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়ে বিচারকের এত তড়িঘড়ি করার পেছনে রহস্য কি? খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ভুয়া জেনেও তিনি আদালতের প্রতি সম্মান জানিয়ে যথারীতি দিনের পর দিন এমনকি রমজানের রোজা রেখেও আদালতে হাজিরা দিয়েছেন। যদিও নিম্ন আদালতের বিচারকের তৎপরতা দেখে মনে হয়েছে তিনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রায় দিতে বেশ তড়িঘড়ি করছেন। রাজনৈতিক ফায়দা নিতে সরকার পদ্মা সেতুর কাজ তড়িঘড়ি শেষ করতে চায়, এজন্যই পদ্মা সেতুর নির্মাণে তাড়াহুড়ো করছে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আদালত এত তাড়াহুড়ো করছে কেন? বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান কি যে কোনো মূল্যে নির্দিষ্ট সময়ের মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার ঠিকাদার নিয়েছেন? আদালত কি তবে ঠিকাদার প্রতিষ্ঠান? যেখানে সারা দেশে এখনও ৩৩ লাখের বেশি মামলা বিচারাধীন, সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে তার আগেই আরেকটি মামলার শুনানির দিন তারিখ ঘোষণা কি আইনের স্বাভাবিক গতি? আদালতের রক্ষক শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নয়, আদালতের রক্ষক জনগণ। তাই বিচারকদেরকে ঠিকাদার এবং বিচারালয়কে ঠিকাদার প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আওয়ামী লীগ যে চক্রান্ত করছে জনগণ তা রুখে দেবে। বিএনপির একাধিক সিনিয়র নেতা বলছেন শেখ হাসিনার টার্গেট এখন জিয়া পরিবার, কারণ এই পরিবারটি দেশের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারই নয়, এই পরিবারটি এখন বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তির ঐক্যর বাতিঘর, জাতীয়তাবাদী শক্তির ঐক্যর প্রতীক। এই পরিবারের সামনে শেখ হাসিনা ম্লান। দেশের জনগণ জিয়া পরিবারের সঙ্গে রয়েছে, তাই জনগণকে শায়েস্তা করতে শেখ হাসিনা জিয়া পরিবারকে টার্গেট করেছে। বছরের পর বছর শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এই পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচার অব্যাহত রেখেছে। রাজনৈতিকভাবে এই পরিবারকে মোকাবিলা করতে না পেরে শেখ হাসিনা এখন এই পরিবারের বিরুদ্ধে আদালতকে অপব্যবহার করছে। বিএনপির নেতারা বলেন, জনগণ আশা করে বিচারের নামে কোনো বিচারক শেখ হাসিনার ইচ্ছে পূরণে নিজেদের ব্যবহার করবেন না, কারণ বিপদে পড়লে হাসিনা হয়তো ভারতে পালাবে, কিন্তু বিচারক পালিয়ে যাবে কোথায়? পরিচয়ের আড়ালে ঠিকাদারদের দেশেই থাকতে হবে। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি দেখার জন্য ধন্যবাদ।